মা যে সেবাপারায়ণ দিচ্ছেন এত বড় খবরটা আমরা কেউই পাইনি। আসলে ওরা কাজ করেছে কর্তব্যবোধে, ভগবানের প্রতি প্রীতিবুদ্ধিতে নয়। সেই জন্যেই দেবালয়ের পুজোতে কিছু নিয়ম নিষ্ঠা দরকার। সেই কথা যদি বলেন মা, তাহলে নিয়ম নিষ্ঠা তোর পাঠটা চুকিয়েছেন আগে ছোট ভট্টাচ। এই বুঝেছো তুমি তাকে? না মা, আমি ঠিক তা বলতে। ওর সঙ্গে কারোর তুলনা হয় না। ছোট ভট্টাচার্যের ভগবত প্রেম সত্যিকারের প্রেম ভক্তি ও তার অন্তরের রূপ। আমি ওর দাদার কাছে ওর ছেলেবেলার কথা শুনেছি। ওর বাহ্য ভক্তির প্রকাশ শুধুমাত্র উপযুক্ত পরিবেশের প্রতীক্ষায় একটা পাতলা আবরণ মাত্র, শুধু নিজেকে মেলে ধরার অপেক্ষায়। হয়তো তাই, কিন্তু অন্যেরা তো ওকে অনুসরণ করছে। ভুল। অনুসরণ করতে হলে তার ঈশ্বরবোধে দাঁড়িয়ে তার ঈশ্বর অভিষ্টে এগোতে হবে। তা সেই ঈশ্বর বোধই বা কোথায়, আর সে অভিষ্টই বা কোথায়? অভিষ্ট তো শুধু মাসকাবাড়ি পাওনা আর ব্রাহ্মণত্বের প্রতিপত্তিতে। তা সেজন্য যদি কেউ আচার অনুষ্ঠান নিয়ম বিধি লঙ্ঘন করে ছোট ভট্টাচার্যের দোহাই দিয়ে, তো তাকে আমি অনুসরণ বলবো না, বলবো অনুকরণ, এবং ব্যর্থ অনুকরণ। শাক্তমতের শক্তি পুজোতে আপত্তি জানিয়ে হলধর ঠাকুর বিপত্তি ডেকে এনেছে। আমাদের ছোট ভট্টাচার্য তো কখনো নিয়ম নিষ্ঠা মানেননি, তাই বলে তার ঈশ্বরের কোনো রূপের প্রতি কখনো কোনো অনীহা ছিল না, আজও নেই। বরং তার পরিবর্তে তার রয়েছে ঈশ্বরের প্রতি সর্বরূপে সর্বমতে সর্বপথে প্রেম ও উল্লাস। তাই তার আচরণ কখনো আচার বিরোধিতা হয়নি, বরং হয়ে দাঁড়িয়েছে আচারের গণ্ডিকে অতিক্রম করে ভগবানের প্রতি দুর্বার গতিতে ছুটে যাওয়া। তাই ভগবানও তার প্রতি দুর্বার গতিতে ছুটে এসেছেন। কি হয়েছে মা? মথুর, তোমার কথা আমি মানতে পারলাম না। ছোট ভট্টাচার্য আলাদা, অন্যজন। কি হয়েছে গো? ছোট, মথুরামোহন আবার সংকটে। কিসে? তার নিজস্ব বোধের। এতদিন দক্ষিণেশ্বরের মন্দিরে ভগবানের আশীর্বাদের ফুল ঝরে পড়ত। সবাই সেই ফুলের বর্ণ গন্ধে মোহিত হয়ে যেত। সারা মন্দির জুড়ে সেই ভাব মম করত। আর আজ সেখানে অভিশাপ ঝরে পড়ছে। ছোট, এসব এসব কি বলছো তুমি? হ্যাঁ ছোট, নিয়ম নিষ্ঠার স্খলনে হলধারী ঠাকুর আজ সন্তানহারা। না! হ্যাঁ ছোট, সন্তানহারা বাপের কান্না আজও আমার কানে বাজছে। অথচ দেখো, ঠিক পাশাপাশি রামময় জীবিতা সীতাময় দর্শন পেয়ে ছোট ভট্টাচার্য পরিতৃপ্ত। দাস্যভাবে তার রঘুবীর সাধনা নাকি সার্থক। আমি বুঝতে পারি না, একই আয়নায় ভগবানের দুরকম ছবি কি করে পড়ে। আমি সত্যি বিভ্রান্ত। ওগো, ওগো, ভয়ে যে আমার বুক কাঁপছে গো। কি কথা তুমি আমায় শোনালে? কি এমন অপরাধ হলধারী ঠাকুর করেছিল যে তার এত বড় সর্বনাশ হলো? আমি জানি না ছোট, এ আমার ব্যাখ্যার অতীত। তা বললে আমি কি বুঝবো? আমি যে চোখ বেঁধে তোমার পথেই পা ফেলেছি গো। আমিও তো ছেলেপুলে নিয়ে সংসার করি। কে বলতে পারে কবে কোন কারণে আমার ঘরেও সেই অভিশাপ নেমে আসবে না? ছোট,
আজ আজ তোমাকে আমার কাছে একটা কথা দিয়ে যেতেই হবে। ছোট, চুপ করো। আজকে আমার মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে। আমি একটু ঠাকুর ঘরে যাচ্ছি। তা যাও, কিন্তু আমাকে কথা তোমায় দিয়ে যেতেই হবে। কি কথা? ওই দক্ষিণেশ্বর মন্দিরে তুমি আর যাবে না। মন্দিরের চৌকাঠ পেরিয়ে চাতালে পা তুমি রাখবে না। ওই জগৎ জননীকে আমাদের চাই না। কেমন মাও সন্তানকে বাপের কাছ থেকে টেনে নেয়? ছোট, তুমি না না, তুমি যাবে না, তুমি যাবে না, যাবে না, কিছুতেই যাবে না, কিছুতেই যাবে না। রাখো, এইটি রাখো। উফ, যাক, একদিনে আমি একটা মনের মতো কাজ পেলাম। মানে 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 এখানে থাকবো আর রানীমার সেবা করব। এটা কি মামু ঘর আছে? মু হয়েছে রানীমারও খাস লোক, আর সেবা করবি তো? হ্যাঁ তাই তো। ছোকরা বলে কি? ছোকরা বলে কি? আমরা বলে স্বামী স্ত্রীতে মিলে এখানে থাকবো বলে আমাদের কত বল। সেই তো, মু হাতে রানীমা যেমতি সেবা পাইবে তঙ্ক তো সেরকম সেবা পাইবে। কুহ এই এই, তুই হাসিছি কাইছি রে? তোদের কাণ্ড দেখে রে। ঢং, তোকে কি আমরা কাতকুতো দিলাম না কি রে? আমি বলে বড় ঘর থেকে ছাড় নিয়ে এখানে এলুম রানীমার হাত পা টিপবো বলে। রানীমার হাত পা টিপার এখানে লোক নেই। আমি টিপে দিলে রানীমার ভালো লাগে, রানীমা বলেছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়নি রে ভোদাই। রানীমা যতদিন এখানে থাকবে আমি ততদিনই এখানে থাকবো, বুঝলি? তুই থাকবি কি রে? তুই থাকবি কি? তুই তো রানীমার ঘরের লোকই নয়, তুই তো তার বড় মেয়ের ঘরের লোক। এই কদিন আগেও তোদের সঙ্গে মামলা চলছিল। এই, সে মামলা তো অনেক আগে মিটে গেছে রে। হোক, তুই এই কদিন আগেও রানীমার সঙ্গে দিদি ঝগড়া লাগাতি। সে আমার ঝগড়া শুনতে ভালো লাগতো বলে। তা বললে হবে? তখন ঝগড়ার কাল ছিল, ঝগড়া করে গা শুলতি। এখন ঝগড়া মিটে গেছে, এখন পা টিপে পুণ্যি নিবি। অত সোজা আমি আমার হকের পাওনা ছেড়ে দেব? করেছিস কি রে? মুখটা তো লাল হয়ে গেছে, ঠিক যেমনটি আমার হয়। মায়ের পায়ের হালতা ছাপ। মা, মা গো, মা গো, দেখো এখন কি হবে। মা গো, মা নেমে পড়, মা নেমে পড়। কথা শোন মা, লোকে তো আমায় দুষবে, লোকে বলবে আমি ওকে এরকম করে দিয়েছি। ওর যে ঘরে বাবা মা আছে, ওকে যে ঘরে ফিরতে হবে। মারে মা, আমার কথা শোন মা, কথা শোন। শ্রীরাম কৃষ্ণ